আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আমের আচারের রেসিপি। রোদে দেয়া ঝামেলা ছাড়াই আজকের আচারের রেসিপিটি আমি শেয়ার করছি। প্রথমে আমি বড় বড় দুটি আম নিয়ে নিয়েছি, খোসা সহকারে আমগুলোকে কেটে নিচ্ছি। আমের পিসগুলো কেউ কেউ বড়ও রাখতে পারেন, আমি একটু ছোট করে দিয়েছি। আমের বিচিটি আমি ফেলিয়ে দেব। চেষ্টা করবেন শক্ত আটিওয়ালা বড় আমগুলো বেছে নিতে। আম দুটো কাটা হয়ে গেল। এখন আমি কিছু রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছু আস্ত রসুন দিব আর কিছু কুচিয়ে দিব। আস্ত রসুন আমের আচারের সাথে খেতে ভালোই লাগে, তাই কিছু গোটা রসুন দিয়েছি। এখন আমি আম যেহেতু রোদে দিচ্ছি না, আমগুলো যাতে মোটামুটি 1 মাস 2 মাসের মতো ভালো থাকে আচারটা, তাই আমি 1 টেবিল স্পুন লবণ এটাতে মাখিয়ে রাখবো। লবণ মাখিয়ে আমি 15-20 মিনিট রেখে দিব। এরপরে দেখব আমগুলো থেকে বেশ পানি বের হয়ে গিয়েছে, পানিটি আমি ঝরিয়ে নেব। এই অবস্থায় যদি কেউ অনেক মাস ধরে খেতে চান, তাহলে লবণ মাখিয়ে এভাবে আপনারা রোদে দিতে পারেন। যেহেতু আমি রোদে দিব না, দ্রুত খেয়ে ফেলবো, তাই আমি রোদে দিচ্ছি না, লবণ মাখিয়ে এভাবে রাখছি। এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এখন আমি এখানে 5 ফোড়ন তেলে নিচ্ছি। এখানে আছে গোটা ধনিয়া, গোটা মৌরি, সাদা সরিষা, কালো সরিষা, কালো জিরা। এগুলো আমি একটু তেলে পাটায় ভালো মতো একটু ভাজা যেহেতু আছে একটু গুঁড়া করে নেব। আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। এখন আমি আচার উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে সরিষার তেল, চেষ্টা করবেন একটু ভালো মানের সরিষার তেলটা নেওয়ার আর একটু বেশি পরিমাণে তেল নেওয়ার। 5 ফোড়নের গুঁড়া আছে, চিনি আছে আর শুকনা মরিচ নিয়েছি। এখানে রসুন আছে আর এই যে আমের পানি ঝরিয়ে রাখা আমগুলো। আর আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটা আমি এলাচি দিয়েছি, হালকা লবণ নিয়েছি আর ধনিয়া নিয়েছি। লবণ আপনারা স্বাদ মতো দিবেন, কারণ আমরা মাখানোর সময়ও আমে লবণ দিয়েছি, এটা মাথায় রাখবেন, না হলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। এই যে এগুলোই আমার জাস্ট সিম্পল আচারের সবগুলো উপাদান। এখন আমি একটা প্যানে সরিষার তেলটা ঢেলে নিচ্ছি। চেষ্টা করবেন তেলের পরিমাণটা এমনটাই দেওয়ার, তেল বেশি হলে আচারে ফাঙ্গাস লাগে না। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কুচানো রসুনগুলো দিয়ে নেব। রসুনগুলো একটু লাল হয়ে গেলে ঘ্রাণ বের হবে। এই যে রসুনগুলো লাল হয়ে গিয়েছে, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে ভালো মতো এটা নেড়ে নেব, কারণ এতে মরিচের ঝালটাও বের হবে আর রসুনের থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই যে হয়ে গেল। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো হালকা একটু নরম হয়ে যাওয়ার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এই মুহূর্তে আমি একটু আচারে কখনোই আপনারা ঢাকনা দিয়ে আচার বানাবেন না, এতে আচারটা দ্রুত নষ্ট হয়ে যায়, ফ্লেভারও ভালো আসে না। আচার অলওয়েজ ঢাকনা খোলা রেখে দিতে হবে। এই যে আমগুলো একটু নরম হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি।
এলাচিকে দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন। আমি এলাচি একটা দিয়েছি, আর এরপর থেকে আচারের সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের কারো যদি মন নাচে তাহলে দিয়ে নেন। এখন এই অবস্থায় ভালো মতো নাড়তে হবে, না হলে কিন্তু পাতিলের নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকে, আর আচার পাতিলের নিচে ধরে গেলে আচার টেস্টটা ভালো আসবে না। এখন আমি আস্তে আস্তে নেড়ে নিয়েছি। এই যে এখন গোটা রসুনগুলো দিয়ে দিলাম। গোটা রসুনগুলো পরে না দিয়ে যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, আচার খেতে ভালো লাগবে না, তাই আমি একটু পরে দিয়েছি। এখন জাস্ট এই অবস্থায় নাড়ার উপর রাখতে হবে, না হলে কিন্তু আচারটা ধরে যাবে। এখন আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে নিচ্ছি, 1 টেবিল স্পুন এবং হাফ টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন। 5 ফোড়নটা সবসময় আপনারা একটু মেপে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে যেহেতু আমার আচারের পরিমাণটা অল্প, এই জন্য 5 ফোড়ন অল্প দিয়েছি। 5 ফোড়ন যদি বেশি দিয়ে দেয় তাহলে আচারটা কিন্তু পিতা হয়ে যাবে। এই জন্য আমরা 5 ফোড়নটা সবসময়ই আমরা মেপে পরিমাণ মতো দিব। পাঁচফোড়নটা দেওয়ার পর আচারের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই অবস্থায় কেউ যদি অনেক দিন রেখে খেতে চান তাহলে ভিনেগার 2 টেবিল স্পুন অ্যাড করতে পারেন। আমি যেহেতু দ্রুত খেয়ে ফেলবো তাই আমি অ্যাড করিনি। এখন আমি একটু টক মিষ্টি ঝাল আচার যেহেতু বানাচ্ছি তাই একটু চিনি অ্যাড করেছি। আমার এখানে দেখেছেন আপনারা 2 টেবিল স্পুনেরও বেশি চিনি আছে। আপনারা ইচ্ছা করলে এর থেকে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। আমি যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দ করি তাই আমি আর একটু বেশি নিয়েছি। কাপের হিসাব করলে 1 কাপ আর অর্ধেক কাপ। এই যে আমার আচারটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি ভালো মতো ঠান্ডা করে তারপরে একটা ফ্রেশ কন্টেনারে আচারটা নিয়ে নেব। কেউ চাইলে আপনারা কন্টেনারে নেওয়ার পরে, এই যে আমি ফ্রেশ কন্টেনারে নিয়ে নিয়েছি। এখন আপনারা রোদে দিয়ে দিলে অনেক দিন রেখে খেতে পারবেন, ফ্রিজে রাখলেও খেতে পারবেন। কিন্তু আমি বলবো যে রোদে দিয়ে রাখে আচারটা খেলেই সবচেয়ে ভালো হয়। কেমন হয়েছে আমার আমের আচারটা, রেসিপিটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।